হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মোহিনী একাদশী, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করা যাক। সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক রান্নাটা। এখানে অনেকগুলো সবজি নেওয়া হয়েছে, বরবটি নেওয়া হয়েছে, কাঁকরোল নেওয়া হয়েছে, লাউ নেওয়া হয়েছে, শসা, ডাঁটা, আলু, এতে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজকে খিচুড়িটা রান্না করা হবে। তো চলো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে সাবুদানাগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত। সাবুদানাগুলো ভিজানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভিজে গেছে। তাই আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। চলো, নিশ্চয়ই রান্নাটা তোমাদের খুবই খুবই পছন্দের। এর জন্য ভাবলাম হয়তো রান্নাটা তোমাদের নতুন নতুন যারা রান্না করো হয়তো কোনো কাজে লাগতে পারে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। সো চলো মূল রান্নায় চলে যাওয়া যাক। এখানে কিছু মশলা নেওয়া হয়েছে: তেজপাতা, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো। এখানে এই মশলাগুলো নেওয়া হয়েছে। তো চলো মূল রান্নায় চলে যাওয়া যাক। এখানে দিচ্ছে পরিমাণ মতো তেল, তারপর দিচ্ছে দারচিনি এলাচটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, জিরেটা দিতে পারো। আমরা একটা পাঁচফোড়ন দিয়ে করেছি। পাঁচফোড়নের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য পাঁচফোড়নটা দেওয়া হয়েছে। এই তো পাঁচফোড়নটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছে তেজপাতা তো অপশনাল, তোমরা দিতে পারো, না দিলেও চলবে। আর এখন দিচ্ছে আদা কুচি। আসলে খিচুড়ি হলে এইসব জিনিস লাগবেই, না দিলে খিচুড়িটা ভালো লাগবে না। একাদশী যেহেতু আটা তো খাওয়া যাবে না, তাই ভাবলাম সাবুত দিয়ে আজকে খিচুড়িটা বানানো যাক। এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছে, কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখন সবজিগুলো বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে, নাহলে সিদ্ধ হবে না। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবার একাদশীটা অনেক ভালো কাটুক। এরপর দিচ্ছে লবণটা তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারবা। লবণটা তোমাদের জন্য অপশনাল, যে যেমন লবণ খেতে পছন্দ করো, কম বেশি সবাই এভাবে করে নেবা। এখন লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। এই তো বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে, যেন সবজিগুলো ভাজা হয়ে যায়। এই তো ঢাকনাটা উঠিয়ে দিচ্ছে। এখন আর কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। এখন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছে, জলটা ঝরিয়ে নিচ্ছে। এই তো সবজিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়েছে সাবুদানা। আজকে ইয়ামি একটা রান্না হয়েছে, সাবুদানার খিচুড়ি। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এই তো সবগুলো সাবুদানা দেওয়া হয়ে গেছে। এখন সবজিটার সাথে সাবুদানা মিক্স করে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো মিশানো হয়ে গেছে। এখন দিচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে, যেন মশলাটার ভিতরে কাঁচা ভাবটা না থাকে। এর জন্য মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারবা। খিচুড়িতে তোমরা যে যেমন ঝরঝরা খেতে চাইলে ঝরঝরা করতে পারবা, একটু নরম খেতে চাইলে নরমটাও করতে পারবে। এই তো দেখো বেশ খানিকটা জল দেওয়া হয়েছে। কিছুক্ষণ ঢেকে দিতে হবে যেন সবজিগুলো, সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো
5 থেকে 10 মিনিট ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিচ্ছে। এই তো খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। খিচুড়ি ফ্লেভারটা এত সুন্দর আসছে, আমি তো ভয়েস দিচ্ছি ঠিকই, আমার এখনই খেতে ইচ্ছে করছে, তো খাওয়া তো যাবে না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা। আমি এইখান থেকে আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। সবার একাদশী খুবই ভালো কাটুক, আজকের একাদশীটা সবারই খুবই ভালো কাটুক। রাধে রাধে সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটাতে একটু ফলো, লাইক বাটনটা একটু দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।